যাই হোক, অনেকদিন পর আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। অনেকেই মেসেজ করে জানতে চেয়েছিলেন যে নতুন ব্লগ কবে আসবে, আপনার ব্লগগুলো দেখতে ভালোই লাগে। তো আপনাদের এই ভালোবাসা অনুপ্রেরণায় আজকে আমাকে ক্যামেরার সামনে নিয়ে এসেছে। আজ শুক্রবার মানেই ছুটির দিন, তবে আমার কাছে ছুটির দিন মানেই যে কাজের চাপ একটু বেশি। তাই এই দিনটা শুরু করলাম 1 কাপ গরম চা দিয়ে। ঘরের ছোট্ট কোণটা আমার কাছে ভীষণ প্রিয়। একটু একটু করে ঘরটাকে নিজের মতো সাজানোর চেষ্টা করছি। কয়েকটা মানি প্ল্যান্টও লাগিয়েছি যাতে ঘরটা আরও সবুজ আর প্রাণবন্ত লাগে। এমন সময় বাবা হঠাৎ ডাক দিল। দেখি বাবা বাজার থেকে আম নিয়ে এসেছে আর নিজেই আম কাটা শুরু করেছে। আগে আম খেতে তেমন একটা ভালো লাগতো না, কিন্তু এখন বেশ ভালোই লাগে। তাই একটু লবণ, মরিচ আর মশলা দিয়ে ঝাল ঝাল করে আম মাখা বানিয়ে বেশ মজা করে খেলাম। এরপর শুরু হলো ঘর গোছানোর পালা। সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে গিয়ে পুরো ঘরটাই এলোমেলো হয়ে গিয়েছে। তো ঘর গুছাতে গিয়ে হাতে নিলাম আমার খুব প্রিয় একটা জিনিস। এটা আমার রুমমেটদের দেওয়া একটা উপহার। তারা খুব ভালো করেই জানতো যে আমার কি পছন্দ আর কি পছন্দ নয়। তাই তাদের দেওয়া এই উপহারটি আমার কাছে খুব একটা শুধু জিনিস নয়, অনেক সুন্দর স্মৃতিরও অংশ। তাই সেটাও যত্ন করে পরিষ্কার করে রাখলাম। এরপর গুছিয়ে রাখলাম আমার কাঁচের চুড়িগুলো। কাঁচের চুড়ি আমার বরাবরই খুব পছন্দ, তাই জুনিয়রদের দেওয়ার জন্যই মানে তারা আমাকে গিফট করেছিল। সেগুলোই খুব সুন্দর করে সাজিয়ে রাখলাম। এসব কাজ করতে করতে প্রায় বিকেল 4টা বেজে গেল। এর মধ্যে ছোট্ট একটা বিষয় শেয়ার করি। আজ দুপুরে আমরা ধোকা রান্না করেছিলাম, যেটাকে বলে কাশ্মীরি ধোকা। তো অনেকদিন পর খাওয়া হলো আর সত্যি বলতে বেশ ভালো লেগেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ আর স্নান করে বিকেল 5টার দিকে একটু বেরিয়েছিলাম। একটু হাঁটাহাঁটি, একটু খোলা বাতাস। দিনটার শেষটা বেশ ভালোই কেটেছে। তো এই ছিল আজকের ছোট্ট সেই ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।